আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। স্বপ্নপুরী থেকে আমাদের প্রথম ব্লগ ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম। স্বপ্নপুরীকে দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলছি, তো চলতে চলতে হঠাৎ করেই অলির চোখ থেকে চশমাটা খুলে নিলাম। তো অনেক ভালোই লাগতেছে। ওইদিকে সামনের দিকে অলি, সাহাল ও সোয়াইব তারা স্বপ্নপুরীতে ঢুকেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, কোনো দিকে পিছনে তাকাবার সময় নেই। এদিকে আবদুল্লাহ আবার দুইটা মোবাইল একসঙ্গে করে সাইদের ছবি উঠাচ্ছে, ওরা ছবি উঠাতে ব্যস্ত। স্বপ্নপুরীতে আমরা যেদিন গিয়েছিলাম দেখতে পাচ্ছি না, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমরা চলে এলাম সৌরজগতের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, পরিস্থিতি যেটাই হোক, প্রচণ্ড রোদ, এর মধ্যেও আবদুল্লাহকে ছবি উঠাতেই হবে, তাই সে ছবি উঠাতে ব্যস্ত। ওইদিকে আসছে সাহাল, সোয়াইব এবং অলি, তারা হেঁটে হেঁটে আসতেছে যে সৌরজগৎ দেখবে নাকি আইসল্যান্ড দেখবে। তারা চিন্তিত যে এখন কি দেখবে, এই নিয়ে তারা ব্যস্ত। আবার আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত হেঁটে গেলাম। এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে স্বপ্নপুরীর যিনি মালিক শিবলি সাদিক, তার বাসভবন এখানে। তারপরে আমি অলিকে ডাকলাম যে অলি, তুই কি ছবি উঠাবি? অলি চলে এসেছে তাড়াহুড়া করে। চশমাটা সে উল্টো করেই পড়তে লেগেছিল, আবার সঠিকভাবে পড়েছে, কিন্তু ওর ছবিটা উঠানো হয়নি। আমরা ভিডিও করছিলাম। তারপর আবার সামনের দিকে হেঁটে হেঁটে অলি আমাকে বলতেছে, বন্ধু, রাসেল ভাইপারের ভয়ে মনে হয় মানুষজন স্বপ্নপুরীতে আসেনি, তাই মানুষজন স্বপ্নপুরীতে অনেক কম। একটু ছায়া পেয়েছে, তাই ওরা ছবি উঠাতে ব্যস্ত। ছবি উঠানো শেষ, এখন হাঁটাহাঁটি শুরু করলো। সুইমিং পুল দেখা মাত্র ওরা হইচই শুরু করলো, সুইমিং করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সুইমিং করার কাপড় নিয়ে আসিনি, তাই সুইমিং করা হলো না। আবার হাঁটাহাঁটি শুরু। স্বপ্নপুরীর সৌন্দর্য দেখতে আমি ধীরস্থিরভাবে একা একা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওরা আমার সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। স্বপ্নপুরীর এই সৌন্দর্য অনেকটা সুন্দরই লাগতেছে। সুপ্রিয় দর্শকবিন্দু, স্বপ্নপুরীর একদম মাঝখানে এই গোলাকার পুকুরটা এবং এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। রেল লাইনটাও সুন্দর লাগতেছে। রেল লাইনের প্রতি বিশেষ আকর্ষণ না থাকার কারণ হলো আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলোতে বিশেষ করে বাস পার্কিংয়ের জায়গা, এগুলোতে বড় বড় গাড়ি যেগুলো আসে সেগুলো রাখা হয়। ঘোরাঘুরির প্রায় শেষ, এখন অলির সাক্ষাৎকার নিচ্ছি। অলিকে বলছি, কেমন লেগেছে অলি? অলি বলতেছে, তেমন ভালো লাগেনি। আমি আবারও বললাম, কেমন লেগেছে রে অলি? বলতেছে, তেমন ভালো লাগেনি। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল আমাদের সংক্ষিপ্ত ব্লগ।